আহারে এই তরকারি রান্না করতেছি আর আম্মার কথা মনে পড়তেছে। তাইবামনি এদিক দিয়ে কত সুন্দর খেলা করতেছে, ডালের মধ্যে ফুকা পড়ছে এর জন্য দিছি। ওমা আইসা দেখি এইদিকে খরগোশ মিয়া এখানে বৈশা বৈশা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি কিন্তু তাইবার আম্মু আবারও এসে পড়ছি আপনাদের মাঝে। তো কালকেও ভিডিও কোনো দিতে পারি নাই, কালকের আগের দিনও মনে হয় দেয় নাই, এর জন্য আজকে ঝটফট একটা ভিডিও নিয়ে এসে পড়লাম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি খুবই মজাদার একটা তরকারি রান্না করবো, যা আমার পছন্দের। কে কে পছন্দ করেন আমি সঠিক জানি না। তো আজকে আমি রান্না করতে বসলাম, এর ভিতরে আমার আম্মা জানের কথা খুবই মনে পড়তেছে। কারণ একটা সময় সারাদিনই মা রান্না বান্না করতো, ঘরের কাজ করতো, কিন্তু ওই সময় কোনোই হেল্প করতাম না, যে একটুখানি মারে হেল্প করি তাও করতাম না। কিন্তু বিয়ে হওয়ার পর দেখেন এখন শ্বশুর বাড়িতে সব কাজই করা লাগতেছে, এমনকি রান্না বান্নার থেকে সব কাজ করা লাগতেছে। আহারে এইটাই বুঝি নিয়ম, না পরের মারে রান্না কইরা খাওয়াইতে পারি, কিন্তু নিজের মারে একদিনও রান্না কইরা খাওয়াই নাই। মাঝে মধ্যে ভাবি যে বাড়িতে গেলে এবার আম্মারে কোনো কাজ করতেই দিতাম না, আমি নিজেই সব কাজ করবো, নিজে সব কাজ করে রান্না বান্না করে আম্মারে বসায় বসায় খাওয়াবো। কিন্তু কি হয় জানেন, রাস্তার মধ্যেই মনে হয় বড় একটা শয়তান আর কি আমার মাথার মধ্যে সাইড পাবো। যাইতে যাইতে এত ক্লান্ত হয়ে জায়গায় মনে হয় যে আমার বাচ্চাগুলারেও আমি আর পালতে পারতাম না। ওইখানে গেলে আমার আম্মাই সব কিছু করে, খাওয়া দাওয়া থেকে সব কিছু। আর কই যে যার যার শ্বশুর বাড়িতে তা ওই ভালো, এইখানে আইলে বাচ্চা কাচ্চার খবর রাখস না। ওইখানে কি তোর বাচ্চা কাচ্চার খবর কি অন্য মানুষের রাখে, তো এখানে তুই রাখস না কেরে? তখন আর কি, তখন কিছু আর কোয়ার নাই। আরো কই যে এখানে আইলে যে কি শয়তান ধরে, আমার সারা শরীর একেবারে অবশ্যই যা। খানা খাওয়ার সময়ও মনটা কয় না যে খানাগুলা খাই। তো এই যে রান্না করতেছি আর বৈশা বৈশা আমার মায়ের কথা ভাবতেছি, যে আমার মা তো সারাদিনই কাজ করে। আমরা তো বাবার বাড়িতে গেলে একটু অবসর সময় পাই সারাদিনও, কিন্তু আমার মা তো আর বাবার বাড়িতে যাও না। কারণ মানুষের যত বয়স হয় দিন দিন ততই বাবার বাড়ি একেবারে বুইল্লা যায়। ওই রকমই আমার মা, বাবার বাড়িতে ভাই আছে কিন্তু আর কেউ নাই, এর জন্য বাবার বাড়িতেও যায় না। এখন যেইভাবে রান্না করতেছি, সব কাজ করতেছি স্বামীর বাড়িতে, ওই রকম ভাবে যদি বাবার বাড়িতে করতাম তাইলে কতই না ভালোই হইতো, তাই না? তো এই দিক দিয়া দেখেন আমি আজকে পুঁই শাক রান্না করতেছি। কি কি দিয়া দেখছেন, মিষ্টি আলু, গোল আলু, চিংড়ি মাছ, সিম দিলে আরো একটু বেশি মজা হইতো। তো এই তরকারিটা আমার খুবই পছন্দের, আমার আম্মা বেশিরভাগ সময় এই তরকারিটা রান্না করতো। তাই এই তরকারি রান্নার সময় আমার আম্মা জানের কথা মন কইরা গেল। যে সময় পুঁই শাকের সিজন আইতো, ওই সময় শাক বাজার থেকে আনলে আম্মারে বলতাম যে আম্মা মিষ্টি আলু দিও, তাইলে কিন্তু বেশি মজা হইব। তো আম্মাও কি করতো, যে এইটার সাথে মিষ্টি আলু, গোল আলু, সিম যেইটাই থাকতো ওইটাই দিয়ে দিত। এভাবে একটু ঝোল ঝোল করে রান্না করে খাইতে খুবই মজা, খুবই মনে পড়তেছে আমার আম্মারে। তো এই দিক দিয়া দেখেন আমার মাইয়া তাইবামনি কি করতেছে। আমি ওই দিক দিয়া তরকারি বসাই আইছি, আইসা দেখি এই যে তাইবামনি ভাইয়ার সব কাপড় ফিনছে। তো এর ভিতরে ভাইয়ার স্কুলের ব্যাগও নিছে, মাথার টুফিও পরছে, পইরা খেলা করতেছে। তো এই দিক দিয়া বারান্দাতে গেলাম, ওমা গিয়া দিয়ে আজকে ফুচকাওয়ালা মামা সকাল সকালই আইসা পড়ছে। সকাল সকাল না, দুপুরের পর খাওয়া কিন্তু অবশ্যই লাগবে। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।